কিছুদিন আগেও ইসকন নামক জঙ্গি সংগঠন, যেটা আমাদের একজন মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনারা কি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, আমাদের একজন তরুণ আইনজীবী বাংলাদেশের আদালতের সামনে, তারা হিন্দু সন্ত্রাসীরা কিভাবে উগ্র হতে পারে, আদালতের সামনে আমাদের একজন মুসলমান তরুণ আইনজীবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জোয়ারে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, অনতি বিলম্বে যারা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জবাই করেছে, তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে আরো ক্ষতি আছে, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের উপরে ওত পেতে বসে আছে, কখন আমাদের উপর আক্রমণ করা যায়। যদি এখনো আপনারা ঐক্য না হন তাহলে আগামীর বাংলাদেশে কিন্তু দ্বিতীয় গাজা হতে বেশি সময় লাগবে না। এখন প্যালেস্টাইনে যেভাবে ইহুদিরা আঘাত করতেছে, কিছুদিন পরে বাংলাদেশের উপরও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু আমাদের উপর আক্রমণ করতে পারে। এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হও। যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হয় তাহলে দুনিয়ার কোনো শক্তি মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে, ইসলামকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে? এজন্য ইসকন নামক জঙ্গি সংগঠন তারা মনে করতেছে ভারত তাদেরকে সাপোর্ট করবে, এইটা ভেবে তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। বাংলাদেশে যেখানে 90% 95% মুসলমান বসবাস করে, এমন বাংলাদেশে থেকে তারা মুসলমানদের উপর আঘাত করে, তারা মনে করে ভারত তাদেরকে সাপোর্ট করবে। হিন্দু সন্ত্রাসীদেরকে বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি। সুতরাং মুসলমানদের রক্ত ঝরিয়ে পৃথিবীতে কেউ নিরাপদে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, মুসলমান যদি একবার ইমানি শক্তি নিয়ে সামনে অগ্রসর হয়, সারা পৃথিবীর সকল শক্তি মিলেও মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? সুতরাং হে যুব সমাজ, গুজওয়ায়ে হিন্দের দামামা বেজে উঠেছে, গুজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হও। আর ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত হতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। গুজওয়ায়ে হিন্দের জন্য যদি ডাক আসে, আমি কাউসার আহমদ জিহাদি ফার্স্ট টাইম শহীদ হব, আপনারা যারা ত্যাগ দিতে রাজি আছেন আল্লাহর জন্য দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই বাংলার জমিন হচ্ছে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর পার্লামেন্টে বাংলাদেশের ভিতরে আগামীর বাংলার পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? বিগত বছর যারা সরকার ছিল তারা অনেক আলেমদের উপর অত্যাচার করেছে, মানুষের উপর জুলুম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিগত 17 বছর ধরে যারা আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, যে আলেমদের উপর অত্যাচার করেছিল, যে আলেমদের বাক শক্তি কেড়ে নিয়েছিল, সেই আলেমরা এখন স্বাধীনভাবে কথা বলছে। আর যারা মানুষের উপর জুলুম করেছে, ক্ষমতার বড়াই দেখিয়েছে, তারাই কিন্তু পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। ভবিষ্যতেও যারা মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে ছাড়বে, ঠিক কিনা বলেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে না রে, তোরা চাইতে জানিস না, এত জুলুম তোদের উপরে করেছে, তোরা সহ্য করতে পারলেও আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। সুতরাং শুধু পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ করলাম দেশ ত্যাগ। শুধু পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ কি করলাম? দেশ ত্যাগ। সুতরাং জুলুম করে, অন্যায় করে কোনো সময় কেউ পার পায় নাই, ভবিষ্যতেও পার পাবে। এজন্য জুলুম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই চমৎকার আয়োজনকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের বিনোদবাড়ি মানকোন পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে, যুবক কে আছে দেখে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক যুবক আছে। আচ্ছা, হাত নামান, হাত নামান। বিয়ে করে নাই কে কি দেখি হাত তোলেন। বিয়ে করে নাই। অবিবাহিত কে কে আছে? অবিবাহিত, বিয়ে করে নাই। লজ্জা পাচ্ছে নাকি? যারা যারা বিয়ে করে নাই, বিবাহের বয়স হয়েছে, তাড়াতাড়ি বিয়ে করাই দিবেন, ঠিক কি না? আচ্ছা, দেখি অবিবাহিত কে হাত তোলেন, হাত তোলেন সবাই। অবিবাহিত, বিয়ে করে নাই। আচ্ছা, হাত নামান। আমরা 3টা তাকবীর দিব, প্রথমে অবিবাহিতরা দিবে, তারপরে বিবাহিতরা দেখবে। আজকে দেখবো কারা জিতে।
দেখা যাবে তো ইনশাআল্লাহ। প্রথমে কাদের পালা? অবিবাহিতরা দিবে, অবিবাহিতরা। রেডি আছেন তো আপনারা? লিল্লাহি তাকবীর। কি এই আওয়াজ আপনারা জিতে যাবেন নাকি? আরো জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার কাদের পালা? বিবাহিতদের। রেডি আছেন তো আপনারা? বাহিরে এখনো ঘোরাফেরা করতেছে, আপনাদের আওয়াজ শুনে যেন তারা প্যান্ডেলের ভিতরে চলে আসতে পারে, জোরে সরে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? অবিবাহিতের কাছে কিন্তু হারা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জিতলো কারা? হুজুর। হুজুর বলে বিবাহিত। আল্লাহ হুজুরকে কবুল করেন, সকলে বলেন আমিন। এবার সবাই একসাথে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের এই যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর কি চলে গেছেন নাকি? আছে? আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। আজকে আমার আগে যিনি আলোচনা করেছেন অন্ধ হাফেজ হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আরো জোরে সরে বলেন না আমিন। আর অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমরা এই আলোচনাগুলো আমাদের লাইফে, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, প্রত্যেকটা জায়গায় জায়গায় অ্যাপ্লাই করবো। পারবো না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই। মেসেজগুলো বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলার আছে না নাই? আমরা মেসেজগুলো বাড়িতে নিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 22 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন সূরা আসরের পুরো আসর তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস সমূহের মধ্যে থেকে বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, সূরা আসর থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আপনারা শেষ পর্যন্ত আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবেন? দুই হাত তুলে দেখান। কত পার্সেন্ট শুনবেন? বুঝে নাই মনে হয় নাকি? 100% শুনবেন তো ইনশাআল্লাহ? 100% কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে। একটু অ্যাক্টিভ থাকতে হবে এবং বুঝে শুনে কথা শুনে তারপরে হাত উঠাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনি। যেই কোরআনে কোনো ভুল নাই, আছে কোনো সংশয় আছে, কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সব কিছু দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা শুনবো সূরাতুল আসর থেকে আজকে আলোচনা। এটা পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ কিছু সূরা মক্কা অবতীর্ণ হয়েছে, কিছু সূরা মদিনা অবতীর্ণ হয়েছে। যেই সূরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে অর্থাৎ মক্কা অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যেগুলো হিজরতের পরে মদিনা অবতীর্ণ হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা যে সূরা থেকে আজকে আলোচনা শুনবো এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? আর জোরে বলেন কি সূরা? মাক্কি সূরা। যদিও সূরাটি অত্যন্ত ছোট এবং আমরা অনেক সময় নামাজে দাঁড়ালে ইমাম সাহেবের মুখ থেকে এই সূরাটি শুনি নাকি শুনি না? অনেকের এটা মুখস্থ আছে। যদিও এই সূরাটি ছোট্ট, তবে এই সূরার ভিতরে অনেক ফজিলত আছে, বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরা যদিও ছোট, তবে এই সূরার ভিতরে এত গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যদি আল্লাহ তাআলা শুধু সূরা আসর নাজিল করতেন আর কোনো আয়াত নাজিল না করতেন, কোনো সূরা নাজিল না করতেন, তাহলে এই সূরাটাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সূরার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সুন্দর সূরা দিয়েছেন, এমন একটি কোরআন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। এই কোরআনের ভিতরে সব কিছু যিনি দিয়েছেন তিনি কে?
এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয়, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন। যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, রাষ্ট্রের ভিতরে আল্লাহ শান্তি দিয়ে দিবেন। যদি কোনো ঘরের ভিতরে এই কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করে দিবেন। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দাও, লা ইয়ামবাগিলি আহাদিম মিন বাদি, যেটা শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা। আল্লাহ বললেন, সুলাইমান তোমার দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জিন পরি, দেওদানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুতরাং একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাতাস ছিল সুলাইমান আলাইহিস সালামের অধীনে, ঠিক কি না? বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, এই সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে। কি বলেন? কলিজায় পানি আছে। থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। বলে, হুজুর আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করেন, আমি কিচ্ছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনার এই সিংহাসন দেখে, আপনার এই মন্ত্রী পরিষদ দেখে, আপনার এই শান শৌকত দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কতটা ভক্ত হয়! আপনি আপনার কুকুরকে মেনু করে খাবার দিতে হবে না, শুধুমাত্র উচ্ছিষ্ট খাবার দিবেন। আমরা কি মেনু করে খাবার দেই 3 বেলা? আমরা কি কুকুরকে থাকার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা করে দেই? না, কুকুরকে শুধু উচ্ছিষ্ট খাবার দেই, যে খাবারটা আমি খেতে পারি না, মাছের কাঁটা, গোশতের হাড্ডি, এগুলো আমরা কুকুরকে দেই। এই এক বেলা আপনি উচ্ছিষ্ট খাবার দেওয়ার ফলে রাতের বেলা যখন আপনি ঘুমান, তখন কুকুরটা ঘুমায় না, বলে মালিক আপনি আমাকে খাওয়াইছেন, আপনি ঘুমান, আমি জেগে জেগে আপনার বাড়িটা পাহারা দিই। কুকুর তার মালিককে চিনল, কিন্তু আমরা শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে আমাদের রব আল্লাহকে চিনতে পারিনি। আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই, আমাদের রব আমাদেরকে জেগে জেগে পাহারা দেন। সুবহানাল্লাহ। কুকুর তার মালিকের সামান্য খাবার খাওয়ার ফলে রাতের বেলা জেগে জেগে তার ঘরটা পাহারা দিল, আর আমাদের মালিক আমাদেরকে খাওয়াইলো, আমাদেরকে জমিন দিল, আসমানের নিচে থাকতে দিল, আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দিল। উচিত ছিল রাতের বেলা জেগে জেগে মালিকের ইবাদত করা, কিন্তু আমরা ঘুমিয়ে যাই, মালিক ঘুমায় না, জেগে জেগে আমাদেরকে পাহারা দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? ওই মালিকের ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? মালিকের ইবাদত করতে হবে। সুতরাং কুকুর তার মালিককে চিনলো, আমরা আমাদের মালিককে এখনো চিনতে পারি? কুকুরের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? কানটাকে খরগোশের কানের মতো খাড়া করান, আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। এখানে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। একটা কুকুর তার কতটা মালিক ভক্ত হতে পারে। একবার এক যুবক, কিতাবুল হায়াতুল হায়াওয়ানে এই ঘটনাটি এসেছে। এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে এক পুরাতন প্রাসাদ, তবে অনেক সুন্দর প্রাসাদ। যুবকের এই প্রাসাদ দেখে কৌতূহল জাগলো, কে এই প্রাসাদ কার জন্য নির্মাণ করেছে।
এবার যুবক হাঁটি হাঁটি পা বাক করে যখন ঘুরে ঘুরে দেখতেছে, তখন হঠাৎ করে তার চোখ পড়েছে একটা জায়গায়, লেখা আছে লেখার দিকে। সেখানে লেখা আছে, যদি এই প্রাসাদ সম্পর্কে জানতে চাও অমুক এলাকার দিকে যাও, প্রাসাদ সম্পর্কে জানতে পারবে। এবার যুবকের ভিতরে আরো কৌতূহল জেগেছে, এই প্রাসাদের ভিতরে এমন কি ঘটনা লুকিয়ে আছে, সেই ঘটনা আমাকে জানতেই হবে। এবার হাঁটি হাঁটি পা পা করে সেই এলাকার দিকে যাচ্ছে। যাওয়ার পরে অনেকের কাছে জিজ্ঞেস করেছে, কেউই বলতে পারে না। হঠাৎ করে এক বৃদ্ধর চোখ তার চোখ পড়েছে। বৃদ্ধ জিজ্ঞেস করতেছে, যুবক কোথা থেকে এসেছো? বলে, আসছি এক প্রাসাদ দেখে, এখানে নাকি আসলে জানা যাবে। কিন্তু খোদাই করে মিথ্যা কথা এইভাবে লেখছে, প্রায় 30 জনের কাছে জিজ্ঞেস করছে, কেউ কিছু বলতে পারে না। এবার মুরব্বি বলতেছে, তুমি কাদের কাছে জিজ্ঞেস করছো? বলে, যুবকদের কাছে। বলে, যুবকরা কিছুই জানে না, ওই প্রাসাদ সম্পর্কে আমি নিজের চোখে দেখি নাই, তবে আমার দাদার মুখ থেকে শুনেছি। এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, তাহলে হয়তো তার কাছ থেকে ঘটনাটা শোনা যাবে, একটু ঘটনা আমাকে বলেন। এবার বৃদ্ধ লোকটি বলা শুরু করেছে, শোনো যুবক, এই এলাকার ভিতরে যত জমি দেখো, এই সকল জমি ছিল একজন জমিদারের অনেক জমি থাকা সত্ত্বেও জমিদার একটা কুকুরকে পালতো। এই কুকুরটা মালিক ভক্ত কুকুর ছিল। জমিদার যেখানে যেত কুকুরটাও সেখানে যেত। জমিদার যদি পুকুরে গোসল করতে যেত, কুকুরটা পুকুরের পাড়ে বসে বসে জমিদারকে পাহারা দিত। রাতের বেলা যখন জমিদার ঘুমাতে যেত, দরজার পাশে বসে বসে সারা রাত জেগে জেগে কুকুরটা তার মালিকের বাড়িটা পাহারা দিত, মালিককে পাহারা দিত। অর্থাৎ মালিক যেখানে কুকুরও সেখানে। মালিক যদি যেখানে কোথাও ঘুরতে যেত, কুকুরও তার পিছনে পিছনে যেত। একদিন হঠাৎ করে মালিকের একটা প্ল্যান এসেছে, আমি একটা ভিআইপি অনুষ্ঠানে যাব, কিন্তু ভিআইপি অনুষ্ঠানে কুকুরকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবার মালিক মনে মনে চিন্তা করেছে, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, আমার পিছনে পিছনে কুকুরটাও ভিতরে ঢুকবে, তখন আমি আমার কুকুরের গলায় শিকল বেঁধে সেখানে বন্দি করে রেখে তারপরে ভিআইপি অনুষ্ঠানে যাব। যেই কথা সেই কাজ। মালিক তার কুকুরটাকে যখন ঘরের ভিতরে নিয়ে গেল, এবার তার গলার ভিতরে শিকল যখন বেঁধে দিয়েছে, তাকে ছেড়ে যখন চলে আসবে, কুকুর এমনভাবে চিৎকার করা শুরু করেছে, এমনভাবে আওয়াজ করা শুরু করেছে, এলাকার মানুষ সব একাকার হয়ে গেছে। কুকুরের কি হলো, কুকুরের কি হলো? এই কুকুরটা তো এত শান্তশিষ্ট, মালিকের সাথে থাকে, আজকে কেন এত আওয়াজ করছে? এবার সকলে এসে দেখে মালিক ভক্ত কুকুর মালিককে ছাড়া থাকতে পারে না, মালিক চলে যাচ্ছে বিধায় কান্না করতেছে। ওই ঘরের ভিতরে ছিল একটা কাজের বোবা মেয়ে, কথা বলতে পারে না। যখন মালিক চলে যাবে, যখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, এবার কুকুরে বেঁধে রেখে সেখান থেকে চলে যাবে। বাবুর্চিকে বলতেছে, বাবুর্চি ভালো করে শোনো, আমি কিন্তু বাহিরের খাবার খাই না, ভিআইপি অনুষ্ঠানে যাচ্ছি, সেখান থেকে এসে আমার জন্য ভিআইপি করে পায়েস প্রকৃতির কিছু খাবার রান্না করে রাখবে। সুতরাং আমি কিন্তু বাহিরের খাবার খাবো না, অবশ্যই পায়েস রান্না করে রাখবে। এই কথা বলে মালিক চলে গেল। আস্তে আস্তে সকল মানুষগুলো চলে গেল। এবার বাবুর্চি সুন্দর করে পায়েস প্রকৃতির খাবার রান্না করে টেবিলের উপরে রাখলো। বাবুর্চিও চলে গেছে। ঘরের ভিতরে কেউ নাই, শুধুমাত্র কুকুরটি আর কাজের বোবা মেয়েটি আছে। হঠাৎ করে মুসলমান কি হয়ে গেল, এক বিষাক্ত সাপ ঘরের ভিতরে প্রবেশ করলো। টেবিলের উপরে উঠে পায়েসের পেয়ালা থেকে কিছু পায়েস খাওয়ার পরে সেখান থেকে চলে গেল। এই দৃশ্য শুধুমাত্র কুকুরটি আর সেই কাজের বোবা মেয়েটি দেখেছে, আর কেউ দেখে নাই। এবার কাজের বোবা মেয়েটি মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যদি এখান থেকে চলে যাই, আমার মালিক যদি আসে, আসার পরে এই পায়েস যদি খায়, তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না, সে দুনিয়া থেকে বিদায় নেবে, সুতরাং আমি আর যাব না। গভীর রাত যখন হয়ে গেল, জমিদার ভিআইপি অনুষ্ঠান থেকে যখন বাড়িতে আসলো, অনেক দূরের পথ অতিক্রম করার ফলে তার অনেক ক্ষুধাও লেগেছে। এমন সময় দৌড়ে কাজের বোবা মেয়েটি তার সামনে গিয়ে, কথা বলতে পারে না, অঙ্গভঙ্গিমার মাধ্যমে বোঝাতে চাইল, মালিক খবরদার খবরদার, পায়েসের পেয়ালায় কিন্তু হাত দিবেন না, কেননা যদি আপনি পায়েসের পেয়ালায় হাত দেন, পায়েসের থেকে পেয়ালা থেকে আপনি পায়েস খান, তাহলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না, খবরদার পায়েসের পেয়ালায় হাত দিবেন না। এই কথা বলার সাথে সাথে মালিক তার কোনো কথাই শুনল না, তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। কেননা সে দূর রাস্তা দিয়ে এসেছে, এখন কাজের লোকের কথা শোনার তার টাইম নেই। সে যখন পায়েসের পেয়ালায় হাত দিবে, এমন সময় কুকুরটা এমনভাবে আওয়াজ করা শুরু করলো, মালিক তাকে বলতেছে, চুপ কর, স্টপ হয়ে যাও, থামে যাও, কিন্তু তারপরও কুকুর তার কোনো কথা শুনে না। মালিক অবাক হয়ে বলতে লাগলো, কুকুরকে স্টপ বললেই কুকুর স্টপ হয়ে যায়, চুপ হয়ে যায়, আজকে কেন কুকুর কোনো কথা শুনতেছে না? কুকুর এমন ভাবে আওয়াজ করতেছে, কেমন যেন তার শিকল থেকে গর্দান ছিঁড়ে যাবে এমন অবস্থা। এমন সময় মালিক যখন পেয়ালায় হাত দিবে, কুকুরটি তার গর্দান ছিঁড়ে যায়। এই অবস্থায়
পিছনের পা দিয়ে টান দিয়ে এমন একটা আঘাত করলো পায়েসের পেয়ালায়, পায়েসের পেয়ালাটি পড়ে গেল, কিছু পায়েসও পড়ে গেল, কিন্তু সম্পূর্ণ পায়েস পড়ে নাই। বাটিটা আবার মালিক ধরলো, ধরার পরে এবার রাগে আগুন হয়ে গেল, রাগে আগুন হয়ে গেল। কুকুরকে বলতেছে, কুকুর তোকে এতটা ভালোবাসি, এতটা মোহাব্বত করি, আর আমার পায়েস খাওয়ার জন্য এত ধান্দা করতেছিস। সুতরাং মালিক তার উপরে ক্ষিপ্ত হয়ে এমনভাবে আঘাত করলো, কুকুর রক্তাক্ত হয়ে গেল। তারপরও কুকুর তার আওয়াজ বন্ধ করে না। মালিক বুঝতেও পারছে না কুকুরের আজকে কি হলো। অনেক আঘাত করার পরে কুকুর যখন রক্তাক্ত, এবার মালিকের মনে একটু দয়া মায়া হয়েছে, আমার ভালোবাসার কুকুরটাকে এমনভাবে আঘাত করলাম। এমন সময় তার গলা থেকে শিকলের রগটা খুলে দিয়েছে। মালিক মনে মনে চিন্তা করতেছে, যেই পেয়ালায় কুকুর পা দিয়েছে সেই পেয়ালা থেকে পায়েস খাওয়া যাবে না। কিন্তু মনে মনে চিন্তা করেছে, কুকুর যদিও মালিক এই পায়েস খাবে না, কিন্তু তারপরও ক্ষুধার কারণে পায়েসের পেয়ালা থেকে পায়েস খেতে পারে। সুতরাং মালিককে পায়েস খেতে দেওয়া যাবে না, কেননা মালিক পায়েস খেলে মালিককে বাঁচানো সম্ভব হবে না। কুকুরের গলা থেকে শিকল খোলার সাথে সাথে কুকুরটি দৌড়ে গিয়ে পেয়ালার কাছে গিয়ে সেখান থেকে সম্পূর্ণ পায়েসটুকু খেয়ে নিয়েছে। এবার মালিক মনে মনে চিন্তা করতেছে, কুকুর তোকে এত ভালোবাসি, এত সময় ধরে আওয়াজ করলি এই পায়েস খাওয়ার জন্য, তোকে আর আমার প্রাসাদে রাখবো না, প্রাসাদ থেকে বের করে দিব। এই কথা বলতে না বলতেই কুকুরটা 2 মিনিটের মাথায় ধরাশয় হয়ে জমিনে পড়ে গেছে। সাথে সাথে জমিদারের টনক নড়েছে, কুকুরের কি হলো? কুকুর তো ভালো ছিল, পায়েস খাওয়ার সাথে সাথে কেন জমিনে ঢলে পড়লো? এবার 3 মিনিটের মাথায় দেখে কুকুর আর নিঃশ্বাস ছাড়ে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সাথে সাথে মালিকের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আর কাজের বুয়া মেয়েটিকে ডাকলো, ডাকার পরে বলতেছে, কি হয়েছে সত্যি করে বল। এবার কাজের বুয়া মেয়েটি বলতেছে, মালিক আমি আপনাকে বলেছিলাম অঙ্গভঙ্গিমার মাধ্যমে খবরদার মালিক পায়েসের পেয়ালায় হাত দেওয়া যাবে না, আপনি আমার কোনো কথাই শুনলেন না। কিন্তু আপনার কুকুর আপনাকে এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করে, আপনার কুকুর আপনাকে আওয়াজের মাধ্যমে বুঝাতে চাইলো, আপনি কিছুই বুঝলেন না। শেষ পর্যন্ত আপনার মালিক ভক্ত কুকুর এতটা ভালোবাসে আপনাকে, আপনার কুকুর তার নিজের জীবন দিয়ে আপনার জীবনটাকে হেফাজত করেছে। ও মুসলমান, একটা কুকুর তার মালিকের জন্য জীবন দিয়েছে, আমাদেরকে আমাদের রবের জন্য জীবন দিতে হবে না, কিন্তু এই আল্লাহর দ্বীন টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কুকুরটি যখন মরে গেল, সাথে সাথে মালিকের ভিতরে চিন্তা আসছে, যেই কুকুর আমাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, সেই কুকুরের জন্য আমি একটা প্রাসাদ নির্মাণ করব, যাতে করে পরবর্তী সময় মানুষরা বুঝতে পারে মালিক ভক্ত কুকুরের জন্য, যে তার মালিকের জন্য জীবন দিয়েছে, সেই মালিক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারো, তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমানের উপর অটল থাকো, অবিচল থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা বাদশা মালিকের জন্য একটা প্রাসাদ নির্মাণ করেছে। আমি আল্লাহ তোমাকে একটা প্রাসাদ দিব না, তোমাকে এই দুনিয়া দিব না, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত তোমার আমলনামায় দিয়া দিব। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আর ওসরে বলেন আছে না নাই? এজন্য পরিপূর্ণভাবে কোরআনের ছায়াতলে আসতে পারবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 1 নম্বরে আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের কসম। কিসের কসম? আরো জোরে বলেন কিসের? ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন সময় খুবই দামি, ঠিক কি না? সময় যেটা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময় খুবই গুরুত্বপূর্ণ, যে সময়টা একবার চলে যায় সেই সময় আর কখনো ফিরে আসে। আজকের দিনটা কি আর কখনো ফিরে আসবে? কি বলেন, আর কখনো ফিরে আসবে? এজন্য সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে, সেটা জানার দরকার আছে না নাই? অর্থাৎ যেই ঘটনাকে কেন্দ্র করে কোনো সূরা বা আয়াত নাজিল হয়, সেই ঘটনাকে বলা হয় সেই সূরার শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট। এটা শোনার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই আবু জাহেল, উতবা, সাইবা মিলে বলা শুরু করলো, মুহাম্মদ এতদিন ভালোই ছিল, এখন যে কালিমার দাওয়াত দেয়, এখন মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ।
যখন মক্কার কাফেররা নবীজিকে বলতেছে নবীজি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত, সকল মানুষই কি ক্ষতিগ্রস্ত। তবে 4 শ্রেণীর মানুষ আছে যারা ক্ষতিগ্রস্ত নয়। এই সূরা হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি। সফল এবং সাকসেসফুল এবং আনসাকসেসফুল, অর্থাৎ সফল ব্যক্তি এবং আনসফল ব্যক্তির এই সূরাটি হচ্ছে মাপকাঠি। অর্থাৎ আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সফল হতে চাইলে 4টি কাজ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, তবে 4 কোয়ালিটির মানুষ ছাড়া। কয় কোয়ালিটি? আরো জোরে বলেন, কয়টি কোয়ালিটি? এই 4 শ্রেণীর কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। থাকবেন তো ইনশাআল্লাহ? সুতরাং 1 নম্বরে আল্লাহ বলছেন সময়ের কসম। সুতরাং সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। কয়টি জিনিস? মুস্তাদরাক হাকিমের 7846 নম্বর হাদিসে রয়েছে, শুআবুল ঈমান লিল বাইহাকির হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করতে শেখো, মূল্যায়ন করতে শেখো। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইয়াং পিপল যারা আছো, যুবক ভাইরা, কপালে চুমু দিয়ে বলি, এই যৌবন কিন্তু সব সময় থাকবে। এখন যারা মুরব্বী দাড়িগুলো পেকে গিয়েছে তারা কিন্তু এক সময় যুবক ছিল, ঠিক কি না? এই যৌবন সময়টা সব সময় থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা যৌবন বয়সে ইবাদত করবে, বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও যুবক বয়সে যে ইবাদত করেছে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য যুবক বয়সে বেশি বেশি ইবাদত করা দরকার আছে না নাই? একটা সময় আমাদেরকে বার্ধক্যে উপনীত হতে হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে বার্ধক্য আসবে, বার্ধক্য আসার আগে যৌবনতাকে, যুবকটা সময়টাকে কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। নাম্বার 2, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? অসুস্থ যখন আপনি হয়ে যাবেন তখন অনেকে দেখা যাচ্ছে দাঁড়াতে পারে না ঠিক মতো, ঠিক কিনা? অনেকে রুকু করতে পারে না, অনেকে সেজদায় যেতে পারে না। এই জন্য অসুস্থতা আসতেও পারে, ঠিক কিনা? সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। সুতরাং রোগ আসার আগে, অসুস্থতা আসার আগে সুস্থতার নিয়ামতকে কদর করা। যখন আপনি সুস্থ আছেন, শরীর ভালো আছে, এখন আপনি রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু আপনি বৃদ্ধ হয়ে গেলে দেখবেন ওযু বেশি সময় রাখতে পারেন না। এরকম হয় কি হয় না? অনেক বৃদ্ধ মুরব্বী বাবাজিরা আছে, তারা যখনই নামাজ পড়তে যায় তখন দেখা যাচ্ছে বায়ু ছেড়ে দেয়, অজান্তেই চলে যায়, ওযু ছুটে যায়। এরকম হয় কি হয় না? সুতরাং যৌবন অবস্থায় ইবাদত করা, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হচ্ছে ফারাগাকা ক্বাবলা শুগলিক, অর্থাৎ ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগানো। আপনার ব্যস্ততা যখন চলে আসবে তখন আপনি অবসর সময় আর পাবেন না। এই জন্য ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগানো। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদেরকে কি সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদের নবী আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেটে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, আবার কিভাবে কাবা শরীফের ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বেন, এই সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, যখনই যৌবন আমাদের জীবন আছে একদিন কিন্তু মৃত্যু চলে আসবে, ঠিক কিনা? মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কাজে লাগাতে হবে। মৃত্যু আসার আগেই জীবনটাকে কাজে লাগাতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে আপনি যখন অসচ্ছলতার সময় আসবে তার আগেই আপনি সচ্ছলতার যে সময়টা আছে সেটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? অর্থাৎ এখন আপনার টাকা পয়সা আছে, আপনি দান করতে পারেন, কিন্তু যখন আপনার টাকা পয়সা থাকবে না তখন কিন্তু আর দান করতে পারবেন না। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই জীবনটাকে কাজে লাগাতে হবে। কারণ মৃত্যু কিন্তু আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের সকলকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেউ আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, and the most uncertain thing in our life is time of death.
আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে কখন কোথায় মারা যাবো এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে, ঠিক কি না? কেউ আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আমি কাউসার আহমদ জিহাদি যদি আজকে মারা যাই, আগামীকাল আমার শরীরের পোশাকটা আমার শরীরে থাকবে না। আমার আপন লোকেরা আমাকে বিদায় করে দিবে, আমার বাবা আমার ভাই আমাকে কাঁধে করে বিদায় করে দিবে, দূরের লোক নয় কাছের লোকরা আমাকে বিদায় করে দিবে। এমন একটা জায়গায় যেতে হবে যেখানে যাওয়ার গাড়ি আছে, ব্যাক করার কোনো গাড়ি নাই। লক্ষ লক্ষ টাকা দিয়ে গোসলখানা তৈরি করেছেন, বিদায়ের শেষ গোসলটা কিন্তু সেই গোসলখানায় হবে না। বিদায়ের শেষ গোসলটা সেই গোসলখানায় হবে না। আপনার আপন লোকেরা আপনাকে তাড়িয়ে দিবে। আপনি যখন মারা যাবেন সাথে সাথে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। আপনার নাম আর আব্দুল কুদ্দুস আব্দুর রহিম থাকবে না, নাম হয়ে যাবে লাশ। আপনাকে সবাই লাশ বলে আখ্যায়িত করবে। শুধু তাই নয়, আপনার নামটাও এই মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, অমুকের ছেলে অমুক, অমুক পারানিবাসী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং ওই মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন যদি আপনি মারা যান, আপনার এই রাতের বেলা কিন্তু আপনার শরীরটাকে, আপনার এই দেহটাকে আর ঘরের ভিতরে ঢুকানো হবে না, বাসার উঠানে রাখা হবে। উঠানে যে জায়গা আছে সেখানে রাখা হবে। আপনার মা, আপনার সবচেয়ে কাছের, সে আপনার পাশে থাকতে চাইবে না। আপনার বাবা আপনার পাশে ঘুমাতে চাইবে না। আপনার স্ত্রী, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, একেবারে কাছের মানুষ ছিল, সেই স্ত্রীও আপনাকে দেখলে ভয় পাবে। কারণ এখন আর আপনি নাই, আপনি লাশ হয়ে গেছে। লাশ দেখলে অনেকেই ভয় পায়। আপনার বোন আপনার পাশে থাকতে চাইবে না, আপনার ভাই আপনার বোন কেউ আপনার পাশে থাকতে চাইবে না। সুতরাং কিসে আমাদেরকে বিমোহিত করে রেখেছে, কিসে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই দুনিয়ার লোভ লালসা দিয়ে আমাদেরকে এমনভাবে দুনিয়ার প্রতি আতিষ্ঠ করে দিয়েছে যে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। আখেরাত আমাদের সকলকেই সেই কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার সামান গুছানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কে আমাকে গ্যারান্টি দিল যে আমি এখন অনেক বছর বাঁচবো? অনেক সময় আমরা অহংকার করি, টাকার গরম দেখাই। বেশি অহংকার বেড়ে গেলে কবরস্থানে যাবেন, সেখানে অনেক মানুষ শুয়ে আছে যারা আপনার থেকে বেশি শক্তিশালী ছিল। অনেক মানুষ শুয়ে আছে যারা আপনার থেকে বেশি সুন্দর ছিল। অনেক মানুষ শুয়ে আছে যাদের ক্ষমতা আপনার থেকে বেশি ছিল। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, তাদের ক্ষমতা আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, তাদের অহংকার আল্লাহ মাটির সাথে গুড়িয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকেও একদিন চলে যেতে হবে। যাওয়ার আগে ওই কবরের সামান গুছানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার জানাজার সময় অনেক মানুষ আপনাকে বিদায় দিতে আসবে, অনেক মানুষ আসবে আপনাকে বিদায় দিতে, কিন্তু অনেকে জানাজা পড়ে দাফন করতেও যাবে না, কেননা তাদের ব্যস্ততা আছে, অনেক কাজ আছে তাদের। আপনার দাফনের সময় তারা সেখানে অংশগ্রহণ করবে না, তাদের ব্যস্ততা আছে। সুতরাং কেউ আপনাকে কবরের মধ্যে যাবে না, আপনাকে একাই সেখানে রেখে তারপরে চলে আসবে। আপনি মনে করেছেন আপনি মারা গেলে দুনিয়ার সবকিছু স্তব্ধ হয়ে যাবে, আপনার সবকিছু বন্ধ হয়ে যাবে? না, সবকিছু ঠিকঠাক মতো চলবে। সূর্যটা ঠিকই উঠবে, চন্দ্র ঠিকই উঠবে, সবকিছু ঠিকঠাক থাকবে। খাবার বন্ধ হয়ে যাবে ভাবছেন? না, খাবারও চলবে। এমনকি জানাজার সময়ও এলাকার মানুষ বলবে এই মৃত ব্যক্তির খাওয়ান কবে হবে একটু বলে দিলে ভালো হয়। মৃত ব্যক্তি তো মারা গেছে, এই ব্যক্তির খাবার কবে দেওয়া হবে সেটা বলে দিলে ভালো হয়। সুতরাং খাবার বন্ধ হবে না, সূর্য ঠিকই থাকবে, চন্দ্র ঠিকই থাকবে। আপনার কাছের লোকরা হয়তো একদিন দুই দিন কান্নাকাটি করবে, 3 দিনের মাথায় আপনার জায়গা জমি নিয়ে হিসাব করে মাপ করে এক একজন এক ভাগাভাগি করে নিয়ে যাবে। কিসের জন্য করছেন? কার জন্য করছেন? এমনও সন্তান থাকবে অনেকের যারা বাবার জন্য একদিন কান্নাকাটি করে দোয়াও করতে যাবে না, ঠিক কি না? এজন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলে দিয়েছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাতে হবে। আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো হতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াতে গিয়েছিলেন, বিদুইন লুকিয়েছিল মেম্বারের পিছনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, এমন সময় তাকে খুর দিয়ে আঘাত করে কয়েকটা জায়গায় ছিদ্র করে দেওয়া হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি সাথে সাথে সেখানে শুয়ে পড়লেন। অন্য সাহাবী এসে নামাজের ইমামতি করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছনে, তখন কিন্তু টাইলসের যুগ ছিল না, কার্পেটের যুগ ছিল না, জমিন ছিল, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারান্দায় শোয়ানো হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার হুশ আসছিল, আবার হুশ চলে যাচ্ছিল, একবার হুশ আসে আবার হুশ চলে যায়। চিকিৎসক এসেছে, তাকে দুধ পান করিয়েছে। দুধ যেখানে ছিদ্র হয়ে গিয়েছিল গলায়, সেখান থেকে দুধ বের হয়ে যাচ্ছিল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেশি সময় বাঁচবেন না। যখন তিনি বুঝতে পেরেছেন যে তিনি আর বেশি সময় বাঁচবেন না, একবার হুশ আসে, আবার বেহুশ হয়ে যান। হুশ আসার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মুখটাকে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর। ওমর, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ যদি কোনো কারণে তোমাকে জিজ্ঞেস করে, ওমর তুমি এই কাজটা কেন করেছো, আল্লাহর কাছে কি জবাব দিবে? ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমাকে আপনাকে কে জান্নাতের গ্যারান্টি দিয়েছে? কে বলেছে এখনো আমরা 30 বছর বাঁচবো, এখনো 25 বছর বাঁচবো, এখনো 50 বছর বাঁচবো? কে আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও মৃত্যুর সময় তিনি নিজেকে তিরস্কার করতেছেন আর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর তুমি ধ্বংস হও, ওমর তুমি তো এখনই আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে? সুতরাং মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরবার আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে যেতেন, তিনি মনে মনে চিন্তা করতেন, এই কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি। কবরে যার শাস্তি হবে না সে জাহান্নামেও যাবে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর কবর থেকে যদি শাস্তি শুরু হয়ে যায় তাহলে তো তার কপালে দুঃখের আর কোনো শেষ নাই। কবরের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে তিনি তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন, জুব্বা ভিজে পানিগুলো জমিনে পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা কবরের কথা স্মরণ করতেন? সুতরাং ওই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাকে যখন দাফন করা হবে, বাঁশ পচার আগে লাশটা পচে যায়, বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। সুতরাং অহংকার করা যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? এই সফলতা অর্জন করতে চাই কি চাই না? আমরা সফলতা তখনই পাবো যখন আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কি না? এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরা হাসরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো সফলকাম। কথাটি কার? আরো জোরে বলেন কথাটি কার? এজন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বলেন তো, যারা এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেছেন তাদের কি 50 টাকা জরিমানা দেওয়া লাগছে? কোন মসজিদে ঢুকে নামাজ পড়তে গেলে কি টাকা জরিমানা দেওয়া লাগে? বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে আপনি জান্নাতে যেতে পারেন। তবে সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ডিশের বিল আছে না নাই? ওয়াইফাই বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে সহজ করে দিয়েছেন। 4 শ্রেণীর মানুষ হতে পারলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। 1 নাম্বার ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঈমানদার হতে হবে। ঈমানের মূল্য কত? একজন ঈমানদারের মূল্য কত? একজন ঈমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থাকবে। ঈমানদার থাকবে না, সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিবে। বলেন আল্লাহু আকবার। ঈমানদারের দাম আছে না নাই? ঈমানদারের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, ঠিক কিনা? আখিরাতে একজন ঈমানদার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী টিকিয়ে রাখবেন। ঈমানদার থাকবে না, সাথে সাথে জমিন তছনছ হয়ে যাবে, আসমান খসে পড়বে, সূর্য খসে পড়বে, চন্দ্র খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে একটা আসার দিবেন, সাথে সাথে এই পৃথিবীর ভিতরে কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং ঈমানদার যতদিন থাকবে কিয়ামত হবে না, সূর্য খসে পড়বে না, চন্দ্র খসে পড়বে না, পৃথিবী তছনছ হয়ে যাবে না। সুতরাং ঈমানদারের দাম আছে না নাই?
তাহলে 1 নাম্বার হচ্ছে ইমানদার হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আগে ইমান ঠিক করতে হবে। ইমানদার হতে হলে অবশ্যই ইমানদার হলেই কিন্তু আমাদের সব নামাজ ইবাদত সব কিছু কবুল হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। একের পরে যদি একটা শূন্য দেওয়া হয় কত হবে? কত হবে? মাশাআল্লাহ। একের পরে যদি 2টা শূন্য দেওয়া হয় কত হবে? একের পরে যদি 3টা শূন্য দেওয়া হয় কত হবে? কত হবে? 1000। একের পরে যদি 4টা শূন্য দেওয়া হয় কত হবে? মাশাআল্লাহ। একের পরে শূন্য এসে একের মানটাকে কমিয়েছে না বাড়িয়েছে? এখন যদি কোনো ভদ্রলোক চিন্তা করে একের পরে শূন্য এসে তো একের মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং একটাকে কেটে ফেলি। একটাকে যদি কেটে ফেলে 9999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? 9999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? ঠিক তদ্রূপভাবে আপনার 1 থাকবে তো আপনার শূন্যের দাম হবে 1 থাকবে না শূন্যের কোনো দাম থাকবে। ঠিক তদ্রূপভাবে ইমান থাকবে, ইমান থাকার পরে ইমান থাকা মানে 1 থাকা, এরপরে নামাজ পড়বেন শূন্য যোগ হবে, রোজা রাখবেন শূন্য যোগ হবে, মানব কল্যাণের কাজ করবেন শূন্য যোগ হবে, যাকাত দিবেন শূন্য যোগ হবে। কিন্তু ইমান যদি না থাকে 1 থাকবে না, নামাজ পড়বেন শূন্য, রোজা রাখবেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এজন্য ইমান ঠিক করার দরকার আছে না নাই? 1 নাম্বার ইমান ঠিক করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নেক আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নেক আমলের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে হবে। নামাজ শুধু আপনি পড়বেন না, আপনার সন্তানকেও নামাজ পড়াবেন। যারা নামাজ পড়বে না তাদের দুনিয়াতেই 3টি শাস্তি হবে। কয়টি শাস্তি? আরো জোরে বলেন। ধৈর্যের কথা বলতে হবে। এই 4টি কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল হিসেবে ঘোষণা করবেন। এবং বিশেষ করে এই সকল মজলিসে যারা আল্লাহর জন্য, মসজিদের জন্য দান করবে তাদের রিজিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন, সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবেন। সুতরাং এই বরকত আমাদের ভিতরে ফিট করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?